কোনো জঙ্গলে দুটো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো। একদিন জঙ্গলে দুটো কাঠুরিয়া কাঠ কাটতে এলো। দুজনেই আমের গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে, গাছটা তো ভীষণ বড়। এর কাঠ যদি কেটে আমরা বিক্রি করি তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। দুজন কাঠুরিয়া গাছ কাটার জন্য গাছের কাছে এলো। তো ওরা ওখানে মৌমাছিদের চাক দেখতে পেল। আরে, এই গাছে তো মৌমাছিদের চাক রয়েছে। যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে মৌমাছিরা আমাদের কামড়াবে। ওই দেখো, সামনে আরো বড় একটা গাছ, যেটা এই গাছের চেয়েও বেশি ঘন। চলো আমরা ওটাকেই কাটি। হ্যাঁ হ্যাঁ, চলো। দুজন কাঠুরিয়া মৌমাছিদের ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণই মোটা, এর দামও আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও, এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থর আমাদের প্রয়োজন আছে, না হলে এই কাঠুরিয়ারা ওকে কেটে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। আরে, এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? আরে বাঁচাও! আরে এখান থেকে পালাও। রানী মৌমাছি, আমি তোমায় থাকার জায়গা দিইনি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে করো। আম গাছই তোমাকে সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। সেই জন্যই তো বলে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ করবে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।